ধন্যবাদ আপনার সকলকে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন দিচ্ছি। আজকে এই বাংলাদেশে আমরা পত্রপত্রিকা খুললেই দেখতে পাচ্ছি গ্রেপ্তার চলছে, দমননীতি চলছে। সরকার গণমানুষের নিরাপত্তা দিতে পারছে না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষরা আজকে সরকারের প্রতি ধিক্কার জানাচ্ছে। সরকার 5ই আগস্টে পতনের পরে এই সরকার মানুষের সাথে যে প্রতিশ্রুতির মধ্য দিয়ে আসছেন, এই বাংলাদেশে 55,598 বর্গ মাইলের ভূখণ্ডে একটি অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন দেবেন, যে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশের 55,598 বর্গ মাইলে যে কার্যক্রম করছেন, এতে বাংলাদেশের 18 কোটি মানুষ কিন্তু হতাশাগ্রস্ত হয়েছেন। বাংলাদেশের মানুষের ধারণা, এই সরকার গণমানুষের নিরাপত্তা দিতে পারছে না। এই সরকার সংস্কার নিয়ে ব্যস্ত রয়েছেন। সরকার রয়েছেন রাজনৈতিক সংগঠনকে কীভাবে নিষিদ্ধ করতে হবে, রাজনৈতিক সংগঠন যাতে রাজনীতি করতে না পারেন সেই জন্য তিনি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করেছেন, পূর্বে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন। গণমানুষের দাবি হলেন আওয়ামী লীগ সহ ছাত্রলীগ সহ সরকার যাদেরকে নিষিদ্ধ করেছেন, নাটক করে যে নাটকের ফলশ্রুতি অনুযায়ী তিনি যে নিষিদ্ধ করেছেন, এই নিষিদ্ধ করার ক্ষমতা বাংলাদেশের মানুষ তাকে দিয়েছেন কিনা। গণমানুষ বলতে চাচ্ছে আওয়ামী লীগকে যদি ব্যান করতে হয়, নিষিদ্ধ করতে হয়, বাংলাদেশের গণমানুষরা তার গণভোটের মধ্য দিয়ে নিষিদ্ধ করবেন। সরকার কীভাবে নিষিদ্ধ করেন? আজকে সরকার অবাধ, সুষ্ঠু এবং একটি নিরপেক্ষ নির্বাচন এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা উন্নত করে যেভাবে বাংলার গণমানুষকে নিরাপত্তা দেবেন, সেই নিরাপত্তা থেকে দূরে থেকে আইন শৃঙ্খলা উন্নতি না করে বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা না দিতে পেরে তিনি এখন দমননীতি শুরু করেছেন। তার দমননীতির মধ্যে হচ্ছেন আওয়ামী লীগ যে রাজনৈতিক সংগঠন রয়েছেন, সে রাজনৈতিক সংগঠনকে তার নিষিদ্ধ করতে হবেন এবং তিনি ইতিমধ্যে নিষিদ্ধ করেছেন। কিন্তু বাংলাদেশের গণমানুষরা এই নিষিদ্ধকে তারা মানতে পারতেছেন না। তাদের বক্তব্য হয়েছেন এই নিষিদ্ধ কোনো সরকারের বিষয় নয়, নিষিদ্ধটা সম্পূর্ণ থাকতে হবে বাংলার গণমানুষের। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণমানুষ যদি আওয়ামী লীগকে ধিক্কার মেরে পরাজিত করে দেন, সেটাই হবে নিষিদ্ধতার বিষয়। কিন্তু সরকার নিষিদ্ধ করতে পারেন না। এই সরকার গণতন্ত্রের সরকার নয়, এই সরকার কোনো পাবলিকের সরকার নয়। একটি ডিসিশনের মধ্য দিয়ে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং বাংলার গণমানুষের জানমালের নিরাপত্তার জন্য তিনি ক্ষমতা এসেছেন। কিন্তু আজকে আমরা পত্রপত্রিকা খুললেই দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা নেই। মানুষ ঘর থেকে বের হলে ফিরে যাবে সেই অবস্থায় বাংলাদেশের মানুষ নেই। এবং বাংলাদেশের গণমানুষরা গ্রামগঞ্জ থেকে শুরু করে বাংলার বিভিন্ন অঞ্চলের যে উপশহর, থানা শহর, জেলা শহর, বিভিন্ন শহর রয়েছেন, প্রত্যেকটি এরিয়ায় কিন্তু বাংলাদেশের মানুষরা এখন হতাশাগ্রস্ত রয়েছেন। আমি সরকারের প্রধান উপদেষ্টার কাছে উদ্যোক্তা আহ্বান করছি, আপনি সকল প্রকার হিংসা দেমাগ পরিহার করে বাংলাদেশের গণমানুষের স্বার্থে আইন শৃঙ্খলা উন্নত করে এবং বাংলাদেশে যাতে অবাধ এবং সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারেন, সেজন্য যত ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার, আপনাকে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উদ্যোক্তা আহ্বান করছি। আজকে বাংলাদেশের গণমানুষরা আপনার কাছে যে আশা করছেন, গণমানুষের বক্তব্য হয়েছেন আপনি সকল প্রকার সংগঠনকে রাজনৈতিক উন্মুক্ত করবেন এবং মানুষ তার মতামত যাতে প্রকাশ করতে পারেন এবং অবাধ এবং সুষ্ঠু একটি নিরপেক্ষ বাংলাদেশে নির্বাচন হয়, পাশাপাশি বাংলাদেশের গণমানুষ যাতে সিকিউরিটি পায় এবং তাদের জানমালের নিরাপত্তা থাকে, সে বিষয়ে আপনি কঠোর হস্তে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্য দিয়ে সহিংস পরিবেশকে দমন করে এই বাংলার গণমানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনার সকলকে। সুস্থ থাকবেন।